আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিংয়ের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে বেস এডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তৃতীয় ক্লাসে লিজ ফাইন্যান্সিংয়ের তৃতীয় ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা বলবো প্যাটার্ন অন নিয়ে। আমরা এই লিজ ফাইন্যান্সিং তিনটি প্যাটার্নের মাধ্যমে ম্যাথগুলো সমাধান করব। প্যাটার্ন অন এন্ডিং ইনস্টলমেন্ট অ্যান্ড লিজ পেমেন্ট অথবা অর্ডিনারি অ্যানুইটি, মেনটেন্যান্স কস্ট বর্ন বাই লেজার অথবা মেনটেন্যান্স কস্ট ইনক্লুড ইন অ্যানুয়াল লিজ রেন্ট অর পেমেন্ট। অর্থাৎ এই প্যাটার্ন অনের ম্যাথগুলো হয়েছে সাধারণ অ্যানুইটি বা কিস্তি, অর্থাৎ বছর শেষে লিজের এবং কিস্তির টাকা পরিশোধ করবে, এবং মেনটেন্যান্স কস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ খরচ মালিক বহন করবে, অথবা বলা থাকতে পারে রক্ষণাবেক্ষণ খরচ অ্যানুয়াল লিজ রেন্ট অথবা পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ধরনের ম্যাথগুলো আজকে সমাধান করা শিখব। প্রবলেম 1, ফারজানা Mrs. Farzana is thinking to acquire a car. For that purpose, he is to decided whether the car is to be purchased through 12% borrowing or to acquire on lease rent basis. The price of car টাকা 7 লাখ, its annual maintenance cost is টাকা 45,000 per year and expected life is 5 years. It is assumed that the straight line method of depreciation is allowable under Income Tax Act and the tax rate is 35%, 35%. The salvage value of the car is টাকা 1 lakh. In case of leasing, the lease rent is টাকা 3 lakh for 5 equal annual installment to be paid and maintenance expense to be borne by lessor. Which alternative is to be selected by Farzana, Mrs. Farzana? তো ম্যাথটি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ম্যাথটিতে বলা হয়েছে ফারজানা একটি গাড়ি ব্যবহার করতে চায়। এই গাড়িটি ফারজানা ঋণ নিয়ে কিস্তিতে ক্রয় করতে পারে, অথবা গাড়িটি লিজের মাধ্যমে ব্যবহার করতে পারে। লিজের ক্ষেত্রে সে লিজ রেন্ট পরিশোধ করবে। তো লিজ রেন্ট আমরা প্রথম ক্লাসেই জেনেছি। এই গাড়িটির মূল্য 7 লাখ টাকা এবং এর বাৎসরিক রক্ষণাবেক্ষণ খরচ 45,000 টাকা। এর মেয়াদকাল অর্থাৎ ব্যবহার করা যাবে 5 বছর এবং অবচয়ের ক্ষেত্রে সরল রৈখিক পদ্ধতি অনুসরণ করে। ট্যাক্স রেট 35%, 35%, এবং এই গাড়িটি 5 বছর ব্যবহার শেষে 1 লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য থাকবে। এটা হলো বাইং অ্যান্ড ব্রোয়িং এর ক্ষেত্রে, অর্থাৎ সে যদি টাকা ধার নিয়ে ক্রয় করে। এবং লিজের ক্ষেত্রে প্রতি বছর 3 লাখ টাকা করে 5টা সমান কিস্তিতে এই লিজের টাকা পরিশোধ করবে। আর রক্ষণাবেক্ষণ খরচ মালিক পরিশোধ করবে, লেজার পরিশোধ করবে। এখন বলছে এই লিজ এবং ব্রোয়িং এর মধ্যে কোনটা ফারজানার সিলেক্ট করা উচিত। তো আমরা জানি এই ধরনের ম্যাথগুলোতে আমাদের একটি কমেন্ট দিতে হবে। তো আমাদের লিজ এবং ব্রোয়িং এবং লিজ উভয় অপশনের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। যে অপশনের প্রেজেন্ট ভ্যালু কম সেই অপশনটি বা সেই অল্টারনেটিভটি গ্রহণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শিখে নেই বাইং অ্যান্ড ব্রোয়িং অপশনের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা। তো আমরা লেকচার 2তে শিখেছি স্টেপের মাধ্যমে। তো আমাদের সলিউশন বাইং অ্যান্ড ব্রোয়িং অপশন, আমাদের স্টেপ 1 ক্যালকুলেশন অফ লোন ইনস্টলমেন্ট। যেহেতু আমাদের এন্ডিং, তাহলে আমরা এখন এন্ডিং এর সূত্র বসাবো। আমাদের এখানে পিবি প্রেজেন্ট ভ্যালু 7 লক্ষ টাকা এবং আমাদের ইন্টারেস্ট রেট 12% বসিয়ে দেবো আমরা। 1 - 1 ডিভাইডেড 1 প্লাস
1.2 পাওয়ার 5 যেহেতু 5 বছর 5 আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে, তাহলে আমরা ইনস্টলমেন্ট পেয়ে যাব 1,94,188। এটা ছিল আমাদের বাইং অ্যান্ড ব্রোয়িং অপশনের প্রথম স্টেপ। স্টেপ 2 ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স। এক্ষেত্রে আমাদের 6টি ঘর করতে হবে। প্রথম ঘরে ইয়ার, দ্বিতীয় ঘরে লোন অ্যাট দ্য বিগিনিং, তৃতীয় ঘরে ইনস্টলমেন্ট, চতুর্থ ঘরে ইন্টারেস্ট, পঞ্চম ঘরে প্রিন্সিপাল পেমেন্ট, ষষ্ঠ ঘরে লোন অ্যাট দ্য এন্ড। আমাদের এখানে প্রথম ঘরে আমরা ইয়ারগুলো বসিয়ে দেব, লোন বিগিনিং বসিয়ে দেব আমরা এখানে, ইনস্টলমেন্ট প্রতি বছরই সমান। আমরা এই যে 1 নাম্বার স্টেপে যে রেজাল্ট পেয়েছি সেটা আমরা এখানে 3 নাম্বার ঘরে বসিয়ে দেব। ইন্টারেস্ট এক্সপেন্স 2 নাম্বার ঘরে ইন্টারেস্ট রেটটাকে আমরা অ্যাপ্লাই করব, গুণ দেব 2 নাম্বার ঘরের টাকার সাথে ইন্টারেস্ট রেট গুণ দেব, তাহলে আমরা ইন্টারেস্ট পেয়ে যাব প্রিন্সিপাল পেমেন্ট। 3 নাম্বার ঘর থেকে আমরা ইন্টারেস্ট বাদ দেব, তাহলে হবে প্রিন্সিপাল পেমেন্ট লোন অ্যাট দ্য এন্ডিং। লোন অ্যাট দ্য এন্ডিং পাবো আমরা 2 নাম্বার ঘর থেকে। 5 নাম্বার ঘরের যে রেজাল্ট সেটাকে বিয়োগ দেব লোন অ্যাট দ্য এন্ডিং। এটা হলো বছরের শেষে, অর্থাৎ আমরা জানি 1 বছরের শেষ সেটা পরবর্তী বছরের শুরু, তাহলে প্রথম বছরের যেটা এন্ডিং সেটা হবে দ্বিতীয় বছরের বিগিনিং। তো আমরা প্রথম বছরের এন্ডিং কিভাবে বের করব? 2 নাম্বার ঘরে যেমন 7 লাখ টাকা আছে এবং 5 নাম্বার ঘরে আমাদের আছে প্রিন্সিপাল পেমেন্ট, তার মানে আমরা লোন অ্যাট বিগিনিং থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব লোন অ্যাট এন্ড। আমাদের এখানে আছে 1,10,187, তাহলে আমরা 7 লক্ষ থেকে 1,10,787 বিয়োগ দেব, তাহলে আমরা পেয়ে যাব 5,89,813। তাহলে আমরা প্রত্যেকটা ঘরকেই আমরা এভাবে পূরণ করব। আমাদের 5 নাম্বার ঘর লাস্টের ঘরটিতে আমরা লোন অ্যাট বিগিনিং বসাবো। আমরা যথা নিয়মে জানি যে 4 নাম্বারে 2 এর ঘরের উপরে আমরা ইন্টারেস্ট রেট, কিন্তু এক্ষেত্রে আমরা 2 এর ঘরের উপরে ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব না। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমাদের 2 নাম্বার ঘরে যে টাকাটা আছে 1,73,380, আমরা সেটাকে 5 নাম্বার ঘরে বসিয়ে দেব 1,73,380। এটা বসানোর পরে আমরা ইনস্টলমেন্ট অর্থাৎ 3 থেকে আমরা 2কে বিয়োগ দেব, তাহলে যে রেজাল্টটা বের হবে সেটাই আমাদের ইন্টারেস্ট হিসেবে কাউন্ট হবে। আমাদের 3 নাম্বার ঘর থেকে আমরা 2 নাম্বার ঘর বিয়োগ দেব, তাহলে যেটা বের হবে সেটাই হলো আমাদের ইন্টারেস্ট। তার মানে লাস্ট বছরে আমরা ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই না করে আমরা কি করব, 2 নাম্বার ঘরে মানে ইনস্টলমেন্ট থেকে আমরা লোন অ্যাট বিগিনিং বাদ দিব, তাহলে পেয়ে যাব ইন্টারেস্ট। আর আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা এই যে 2 নাম্বার কলামে যে টাকাটা লোন অ্যাট বিগিনিং সেটাই আমরা এখানে বসিয়ে দেব। আমরা জানি 6 নাম্বার ঘরে আছে 2 বিয়োগ 5, তার মানে এখানে 2 এবং 5 2 নাম্বার ঘরের টাকা এবং 5 নাম্বার ঘরের টাকা একই হবে, আর তাহলে 2 নাম্বারের ঘরের টাকা এবং 5 নাম্বার ঘরের টাকা এক বিয়োগ দিলে নীল হবে। এই ছিল আমাদের ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট স্টেপ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্টেপ নাম্বার 3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা শিখব ক্যালকুলেশন অফ টোটাল অ্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ আমরা কিভাবে টোটাল অ্যানুয়াল পেমেন্ট বের করতে পারি সেটাই আমরা এখানে শিখব। তো আমরা জানি অ্যানুয়াল পেমেন্ট হয়েছে ইনস্টলমেন্ট প্লাস মেনটেনেন্স কস্ট যদি থাকে, তো আমাদের এখানে ইনস্টলমেন্ট 1,94,187 এবং আমাদের এখানে কি আছে, মেনটেনেন্স কস্ট আছে এবং মেনটেনেন্স কস্ট মালিক বহন করে, তাহলে যোগ হবে 45,000, তাহলে আমরা যোগ পেয়ে যাব টোটাল অ্যানুয়াল পেমেন্ট 2,39,187। এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের স্টেপ নাম্বার 3। আমাদের স্টেপ নাম্বার 4 ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখব স্টেপ 4 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যালকুলেশন করা। ডেপ্রিসিয়েশন পার ইয়ার, যেহেতু এটা স্ট্রেট লাইন, তাহলে টোটাল কস্ট থেকে আমরা সলভেজ ভ্যালু বিয়োগ দেব এবং ভাগ দিব ইউজফুল লাইফ দিয়ে। আমাদের টোটাল কস্ট হলো 7 লাখ, আমাদের সলভেজ ভ্যালু 1 লক্ষ এবং আমাদের ব্যবহারকাল 5 বছর, তাহলে আমরা ভাগ দিলেই পেয়ে যাব ক্যালকুলেটরে 1,20,000 টাকা। এটা হলো আমাদের প্রতি বছরের অবচয়। দেন আমাদের স্টেপ নাম্বার 5, এবারে আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলেশন অফ কস্ট আফটার ট্যাক্স, কিভাবে কস্ট আফটার ট্যাক্স নির্ধারণ করা হয় সেটি শিখব। তো এক্ষেত্রে কেডি 1 মাইনাস টি অর্থাৎ ট্যাক্স রেট। কেডি মানে হয়েছে বিফোর ট্যাক্স, কস্ট বিফোর ট্যাক্স 1 মাইনাস ট্যাক্স রেট। আমাদের কস্ট বিফোর ট্যাক্স হয়েছে 0.12, 1 মাইনাস আমাদের ট্যাক্স রেট হয়েছে 35% অর্থাৎ 0.35।
এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 7.8% অথবা আমরা সরাসরি রাউন্ড 8% ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের ক্যালকুলেশন অফ কস্ট আফটার ট্যাক্স। আমাদের 6 নাম্বার স্টেপ ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিও অ্যাট বোরিং অপশন। বোরিং অপশনের পিবি এনসিওগুলোর প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে। এক্ষেত্রে আমাদের 6টি ঘর, প্রথম ঘরে ইয়ার, 2 নম্বর ঘর টোটাল অ্যানুয়াল পেমেন্ট, 3 নম্বর ঘর রয়েছে এখানে এক্সপেন্স। যেহেতু আমাদের এখানে 3টা এক্সপেন্স রয়েছে, ইন্টারেস্ট, মেনটেন্যান্স এবং ডেপ্রিসিয়েশন, 3টা এক্সপেন্সকে বসিয়ে দেবো, এদের সামেশন করব। 4 নম্বর রয়েছে 3 নম্বর ঘরের এক্সপেন্সগুলোর সামেশন, থার্ড কলাম টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। 5 নম্বর ঘর রয়েছে ট্যাক্স সেভিংস, অর্থাৎ 4 নম্বর ঘরের উপরে ট্যাক্স রেট, 6 নম্বর ঘর 2 থেকে 4 বিয়োগ এনসিও আফটার ট্যাক্স, এনসিও আফটার ট্যাক্স। তাহলে আমাদের টোটাল পেমেন্ট আমরা যেটা 3 নম্বর স্টেপে বের করেছি টোটাল অ্যানুয়াল পেমেন্ট, সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো প্রতি বছরই এক। ইন্টারেস্ট রেট আমরা 2 নম্বরে বের করেছিলাম। মেনটেন্যান্স কস্ট আমাদের 45,000 বসিয়ে দেবো প্রত্যেকটা। আর আমরা 4 নম্বর স্টেপে বের করেছি ডেপ্রিসিয়েশন, প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা যোগ করব, তাহলে আমরা পেয়ে যাবো টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স। সেই ট্যাক্সেবল এক্সপেন্সের উপরে আমরা ট্যাক্স রেট অ্যাপ্লাই করব, তাহলে পেয়ে যাবো ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংস বের করার পরে আমরা 2 নম্বর ঘরের টাকা থেকে আমরা 5 নম্বর ঘরে যে রেজাল্টগুলো পাবো সেটা বিয়োগ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব এনসিও আফটার ট্যাক্স। এনসিও আফটার ট্যাক্স, তাহলে পিবির সূত্র আমরা জানি, সামেশন এনসিও আফটার ট্যাক্স ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। আমাদের যদি সলভেন্স ভ্যালু থাকে মাইনাস দিব সলভেন্স ভ্যালু 1 প্লাস আই পাওয়ার এন। সলভেন্স ভ্যালুকে সবসময় লাস্ট বছরের সাথে বিবেচনা করা হয়। তো আমাদের এখানে 5 বছরের এনসিও আফটার ট্যাক্স আছে, আমরা 5 বছরের এনসিও আফটার ট্যাক্স বসাবো এবং আমাদের এখানে সলভেন্স ভ্যালু আছে, আমরা সলভেন্স ভ্যালু বসাবো। সলভেন্স ভ্যালুকে সবসময় কোনো কিছু বলা না থাকলে লাস্ট বছরের সাথে কনসিডার করা হয় বা বিবেচনা করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে যেহেতু লাস্ট বছর 5, আমরা 5 বসাবো, এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, তাহলে আমরা পেয়ে যাব পিবি বাইং অ্যান্ড বোরিং অপশনের 5,77,280। এই ছিল বাইং অ্যান্ড বোরিং অপশন, অর্থাৎ এই 6টি স্টেপের মাধ্যমে বাইং অ্যান্ড বোরিং অপশনের পিবি নির্ণয় করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা শিখব লিজ অপশন, অর্থাৎ লিজ অপশনের কিভাবে আমরা পিবি বের করতে পারি। তো লিজ অপশনের পিবি বের করার ক্ষেত্রে আমাদের 2টি স্টেপ। স্টেপ নাম্বার 1, নিট অ্যানুয়াল লিজ পেমেন্ট। এটা বের করার হয়েছে অ্যানুয়াল লিজ পেমেন্টের থেকে আমরা মেনটেন্যান্স কস্ট বিয়োগ দেব। যদি বলা থাকে যে মেনটেন্যান্স কস্ট লেজার বহন করবে, অথবা যদি বলা থাকে মেনটেন্যান্স কস্ট লিজ পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যদি এ কথাগুলো বলা থাকে তাহলে আমরা অ্যানুয়াল লিজ পেমেন্ট থেকে আমরা মেনটেন্যান্স কস্টে বাদ দিব। তো আমাদের অঙ্কে অ্যানুয়াল লিজ পেমেন্ট ছিল 3 লক্ষ টাকা আর আমাদের মেনটেন্যান্স ছিল 45,000। তাহলে আমরা যেহেতু এখানে লেজার অর্থাৎ মালিক বহন করে এবং লিজ ভাড়ার মধ্যে মেনটেন্যান্স খরচ অন্তর্ভুক্ত আছে, তাহলে আমাদের এটা বিয়োগ দেব, তাহলে হবে 2,55,000। এটা ছিল আমাদের প্রথম স্টেপ, নিট অ্যানুয়াল লিজ পেমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে শিখব স্টেপ 2। স্টেপ 2তে আমরা শিখব প্রিয় শিক্ষার্থীরা পিবি অফ এনসিও অফ লিজ অপশন। লিজ অপশনের এনসিওর প্রেজেন্ট ভ্যালু। এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, আমাদের এখানে 6টি ঘর, ইয়ার, অ্যানুয়াল লিজ পেমেন্ট, ট্যাক্স সেভিং, এনসিও আফটার ট্যাক্স, পিবিআইএফএ অথবা পিবিআইএফ, পিবিআইএফএ, পিবি অফ এনসিও। তো এখানে আমাদের অ্যানুয়াল নিট অ্যানুয়াল লিজ পেমেন্ট সমান প্রতি বছরই 2,55,000, সেটা বসাবো। এর উপর আমরা 30% ট্যাক্স রেট করবো, 93,250 হবে। আমরা 2 থেকে 3 বিয়োগ দেব, তাহলে আমরা পেয়ে যাবো এনসি আফটার ট্যাক্স 1,65,750। যেহেতু আমাদের এখানে প্রতি বছর, তার মানে 1-এর অধিক বছরে হলে আমরা পিবিআইএফ এর সূত্র অ্যাপ্লাই করব, আর যদি 1 বছরের হয় সেক্ষেত্রে আমরা পিবিআইএফ এর সূত্র ইউজ করব। তাহলে আমাদের পিবিআইএফ এর সূত্র হইছে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড আই। তাহলে আমাদের এখানে আই 8%, আমরা এটাকে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমরা পেয়ে যাব 3.9927। তাহলে আমাদের 6 নম্বর ঘর 4-এর সাথে 5-এর গুণ 4, আমাদের 4-এ পেয়েছি 1,65,750, আমাদের 5-এ পেয়েছি 3.9927, আমরা গুণ দিলেই পেয়ে যাব 6,61,790। এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের এনসিও
পিবি অফ এনসিও লিজ অপশনের এনসিও। তাহলে আমাদের লিজ অপশনের এনসিও 6,61,790, আর আমাদের বাইং অ্যান্ড বোরিং অপশন হয়েছে 5,77,280। তাহলে আমরা বলেছিলাম যে যার পিবি কম আসবে সেটাই গ্রহণযোগ্যতা। আমাদের এবার একটা কমেন্ট দিতে হবে। কমেন্টস: ফারজানা, Miss Farzana should select borrowing and buying alternatives because it gets net advantage at টাকা 84,510। অর্থাৎ এখানে লিজ অপশনের এনসি হয়েছে, লিজ অপশনের পিভি হয়েছে 6,61,790, আর বাইং অ্যান্ড বোরিং অপশনের হয়েছে 5,77,280। তাহলে আমরা নিট, তার মানে এই বাইং অ্যান্ড বোরিং অপশন নিট সুবিধা দেবে বাইং অ্যান্ড বোরিং অপশন লিজ অপশনের থেকে কত টাকা? 1,84,510। তো এই ছিল ম্যাথ। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী 4 আমরা শিখব প্যাটার্ন 2। ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।